একদিন আল্লাহর নবী হযরত ওমরের উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। কিসের উপরে? এই যে উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। নবী আমার শুয়ে আছেন, হঠাৎ করে দেখলেন হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। হযরত ওমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, বাড়ির কথা কি তোমার মনে পড়েছে? হযরত ওমর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনাকে ভালোবেসে ফেলেছি ওই দিন থেকে সন্তান বিবির চাইতেও আপনাকেই বেশি ভালোবেসেছি। আমার কান্দা কেন? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ইসলাম গ্রহণের আগে আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে আমি ওমরের বাড়িতে গিয়েছিলেন, আমি একবার নয়, দুইবার নয়, তিনবার আপনার এই সুন্দর মুখের উপরে পাথরের আঘাত মেরেছিলাম। আমার পাথরের আঘাত, আমি যখন আপনার সুন্দর এই চেহারা মুবারকের দিকে তাকাই, আমার ওই দৃশ্যের কথা মনে পড়ে গো নবীজি। যাহারে এই সোনার মানুষ, এই নূরের মানুষের মুখের উপরে আমি ওমর কত না অত্যাচার করেছি। ইয়া নবী আল্লাহ, আপনার শরীরের দিকে তাকাইলে, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি ওমর আর ধরে রাখতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটা ভেবে ভেবে নবী গো আমার চোখে পানি এসে গেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর, এই ওমর, তুমি যখন কালিমা পড়েছো, তুমি আমি নবীর কদমে যখন নিজের জীবন যৌবন অর্থ সম্পদে সব সঁপিয়ে দিয়েছো গো নবীজি। ওমর, ওই দিন থেকে আমি আর এগুলো মনে রাখি নাই। তোমার অতীতের মা কদ সালাফা, অতীতে যত অন্যায় তোমার দ্বারা হয়েছে, আমার আল্লাহ সব গুনাহ তোমার মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই পৃথিবীতে কেউ তো সারা জীবন থাকবো না। থাকবো? কত মানুষ চলে গেল সমাজ থেকে, চলে গেছে না? আর কোনদিন কি আসবে? আসবে? আর কোনদিন আসবে না। আমরা এমন একটা সময় আসবে, মালাকুল মউত আমাদের এই রুহটা যখন নিয়ে যাবে, তখন আমার নামটা আর মানুষ বলবে না অমুক হুজুর, অমুক মাতব্বর, তখন নামটা হয়ে যাবে আমার লাশ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কি বলেন? চিরতরে বন্ধ হবে কি তোমার নিঃশ্বাস। বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বলো, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা রে, এই জন্য আমাদের জীবন বাতি নিভে যাবে, আমাদের জীবন প্রদীপ নিভে যাবে। আমাদের কথা বলছিলাম, আল্লাহর নবী মানুষের দ্বার প্রান্তে যে যে ভালোবাসা দিয়ে মানুষকে বুঝাইছে। আমি যখন আমার মসজিদে জুমার খুতবায়
আমি কখনো কাউকে ধাক্কা দিয়ে কথা বলি না। দেখেন মানুষ আল্লাহর ওলিদের কাছে যায়, আমিও যেমন একটা দরবারে যাওয়া আসা করি, আপনারা জানেন বন্ধুরে। হক দরবার যতগুলো বাংলাদেশে আছে, পীর আছে লক্ষ লক্ষ, পীর আছে লক্ষ লক্ষ, কিন্তু হক্কানি পীরের খুব অভাব। কি বলেন? পীর আছে লক্ষ লক্ষ, হক্কানি পীরের খুব অভাব। আজকে এই পাক ভারত উপমহাদেশে কেউ একা একা দিনের দাওয়াতি কাজ কিন্তু করে না। হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের দ্বারাও ইসলামের অনেক বড় একটা উপকার হচ্ছে। জামাতে তাবলীগ যারা, তাদের দ্বারাও অনেক বড় উপকার হচ্ছে। ইকামতে দ্বীনের কথা বলেন যারা, তাদের দ্বারাও বাংলাদেশে নয়, পাক ভারত উপমহাদেশে অনেক বড় দ্বীনের খেদমত হচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, আমি আমার আলোচনার প্রত্যেকটা টেবিলে মানুষদেরকে বলি, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গলিতে নয় গভীর ভালোবেসে। আসুন, ইসলাম অনেক দামি একটা নিয়ামত, ইসলাম অনেক দামি একটা নিয়ামত। আল্লাহ নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে নাজ নিয়ামতের ব্যবস্থা করলেন। বন্ধুরে, ওই নবীর আদর্শ মতো যদি আমি আপনার জীবনটা গঠন করতে পারি, আজও মানুষগুলো হযরত ওমরের মতো হয়ে যাবে।